আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 22,700 টাকার মধ্যে আজকে একটা পিসির ধারণা দিব আপনাদেরকে। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া 30,000 টাকার নিচে এইরকম বাজেটের মধ্যে একটা পিসির আইডিয়া দেন, যাতে করে আমরা জাস্ট একটা কাজের জন্য পিসি বিল করতে পারি, যেটা দিয়ে অফিস ওয়ার্ক করতে পারবো, যেটা দিয়ে ফ্রিল্যান্সিং ইউটিউবিং শিখতে পারবো, শুরু করতে পারবো, আর অফিসিয়াল কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। সো এই বাজেটের মধ্যে যখনই পিসির কথা আসলে চিন্তা করি, সর্বপ্রথম যেটা মাথায় আসে যে প্রসেসরটা কী দেওয়া যায়। আমরা যদি ব্যাকডেটেড প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করার কথা ভাবি, ধরেন আপনার i5 বা i3 4th জেন 5th জেন 3rd জেন 6th জেন, তাহলে কিন্তু এই 25 বা 27,000 টাকার মধ্যেই কিন্তু একটা পিসি বানানো যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই প্রসেসরগুলো থাকে না কোনো ওয়ারেন্টি, এবং সেই প্রসেসরের জন্য যে মাদারবোর্ডগুলো আসলে আমাদের চুজ করতে হয়, সেই মাদারবোর্ডগুলোরও থাকে 1 ইয়ার্সের ওয়ারেন্টি। কারণ 81 অথবা 61 মাদারবোর্ডগুলো এখন আর কোনো অথরাইজ কোম্পানি আনতেছে না। আরও একটা বড় বিষয় হচ্ছে সেই মাদারবোর্ডগুলোতে যে র্যাম লাগাতে হয়, সেই র্যামগুলো সাপোর্ট করে অনলি 1333 মেগাহার্টজের র্যাম, যেটা আমাদের কোনো অথরাইজ ডিস্ট্রিবিউটররা আনে না। তার মানে লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমরা র্যামও কিন্তু পাচ্ছি না সেই পিসিগুলোর জন্য। তো এই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে i5 বা i3 পিসি বানানো যায় এই বাজেটে, তবে সেটা ব্যাকডেটেড প্রোডাক্ট হওয়ার কারণে ওয়ারেন্টির একটা ইস্যু থাকে। সো যারা নতুন পিসি বিল করতেছেন, বাজেট যাদের হাতে একেবারেই কম, তাদের জন্য একটা রিস্ক থাকে। কোনো কারণে যদি সেই প্রসেসরটা নষ্ট হয়ে যায়, আবার তাকে প্রসেসর কেনাটা একটু ডিফিকাল্ট। তো বাজারে যদি আপনি ইন্টেলের কথা ভাবেন, তাহলে পেন্টিয়াম গোল্ড এবং এএমডির কথা ভাবলে 3000G এই দুইটা প্রসেসর আমাদের হাতে অপশন থাকে এই 25,000 থেকে 27,000 কিংবা 30,000 টাকার মধ্যে একটা পিসি বিল করার জন্য। আমাদের আজকের পিসিতে আমরা নিয়েছি রাইজেনের 3000G। এই প্রসেসরটা মোটামুটি জনপ্রিয়, কারণ এর প্রসেসরের ভিতরে ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স দেওয়া আছে, যেই গ্রাফিক্স দিয়ে মোটামুটি কাজ করা যায়। সো আমাদের আজকের এই বিলটা আমরা সাজিয়েছি AMD 3000G প্রসেসর দিয়ে, এবং এই পিসিতে খরচ হয়েছে 22,700 টাকা। সো আপনি 23,000 টাকার মধ্যেই কিন্তু একটা আপডেটেড পিসি পেয়ে যাচ্ছেন। আর যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন। চলুন এবার একটু আইডিয়া নেওয়া যাক 22,700 টাকার পিসিতে কি কি দেওয়া পসিবল হলো। প্রথমেই প্রসেসরটার কথা বলি। আমাদের এই বিল্ডের সাথে যে প্রসেসরটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে AMD ব্র্যান্ডের, আর প্রসেসরটা হচ্ছে Athlon 3000G। প্রসেসর স্পেসিফিকেশন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, এটাতে রেডিয়ন ভেগা 3 গ্রাফিক্স দেওয়া আছে। আর এই সেম জায়গাতে যদি আমরা ইন্টেলের প্রসেসরটা ইউজ করতাম এই বাজেটেই, তাহলে পাওয়া যেত ইন্টেল পেন্টিয়াম গোল্ড। পেন্টিয়াম গোল্ডের মধ্যে যে গ্রাফিক্সটা আছে, তার থেকে কিন্তু অনেক বেটার ভেগা 3 গ্রাফিক্স, 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসর, যেটার ক্লক স্পিড হচ্ছে 3.5 গিগাহার্টজ। আমাদের এই প্রসেসরটা দিয়েই আমাদের বিল্ড 22,700 টাকার মধ্যে, এবং এইটা দিয়ে আপনি একটু ব্যাকডেটেড ভার্সন যেগুলো আছে ফটোশপের কিংবা ইলাস্ট্রেটরের, সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। হয়তো আপগ্রেডেডগুলো ইউজ করা যাবে না, পিসি ল্যাগ করবে, বাট শেখার জন্য কিন্তু আপনার মোটামুটি যথেষ্ট। যাদের বাজেট 23,000 টাকার নিচে, তাদের জন্যই কিন্তু এই প্রসেসর। আর আপনার বাজেট ভালো থাকলে আপনি অবশ্যই i3 i5 ওই প্রসেসরগুলো চুজ করবেন। মাদারবোর্ড হচ্ছে এই বিল্ডের জন্য গিগাবাইট ব্র্যান্ডের A320M S2H, এটা মাইক্রো ATX মাদারবোর্ড গিগাবাইটের। দেখেন, শুধু প্রসেসর আর র্যাম না, এই বিল্ডের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন আপনি 3 ইয়ার্স। যেমন এই মাদারবোর্ডের ওয়ারেন্টি 3 ইয়ার্স, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম, প্রসেসরের ওয়ারেন্টি 3 ইয়ার্স, কেসিংয়ের কোনো ওয়ারেন্টি থাকে না, বাট বাকি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ওয়ারেন্টি আছে। যাই হোক, এই মাদারবোর্ডটা আমাদের এই বিল্ডের সাথে দেওয়া হচ্ছে। আমাদের এই বিল্ডের সাথে যে র্যাম আমরা নিয়েছি, সেটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্টজের একটা র্যাম। যদিও এই প্রসেসর 3200 মেগাহার্টজ সাপোর্ট করবে না, আর ফিউচারে যখন আপনি এই পিসিটা আপগ্রেড করবেন, প্রসেসরকে i3 বা i5 করবেন বা আরও উপরে যাবেন, তখন কিন্তু 3200 মেগাহার্টজ আপনাকে সাপোর্ট দিবে। আর এসএসডির কথা বলি, বর্তমান যে পিসিগুলো আমরা বিল করতেছি কম প্রাইসের মধ্যে, 20,000 টাকার নিচে যে সমস্ত পিসি বিল্ড হয় মার্কেটে, অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে এসএসডি দেওয়া পসিবল হয় না, হার্ড ডিস্ক ইউজ করতে হয়, যার কারণে পিসিটা একটু স্লো হয়, অ্যাপ্লিকেশনগুলো দ্রুত রান করতে পারে না। নতুন পিসিটা ইউজ করার সময় খুব ফাস্ট কাজ করে, বাট কিছুদিন পরে এটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। সো একটা এসএসডি আপনি অবশ্যই আপনার পিসিতে ইনস্টল করার চেষ্টা করবেন। আমাদের এখানে একটা NVMe M.2 দেওয়া হচ্ছে 128GB কিংসম্যান, যেটা 4 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, এবং থাকবে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সুবিধা। আজকের বিল্ডের কিবোর্ড হচ্ছে iMice, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড। আপনারা একটা মাউসও পাবেন এই বিল্ডের সাথে, iMiceর নর্মাল মাউস। তবে বাজেট ভালো থাকলে আপনি 8GB কিংবা গেমিং মাউস কিংবা কিবোর্ড নিতে পারবেন। সর্বশেষ বলবো কম্পিউটার কেসের কথা। এটা ভ্যালুটপের একটা কেসিং, যেটাতে পাওয়ার সাপ্লাই ইন্টিগ্রেটেড থাকবে, মানে কেসিংয়ের সাথেই পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে, যেটা 2 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে। আর সৌন্দর্যের কথা যদি বলি, কেসিংটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না। সামনেই 3টা ফ্যান আছে, পিছনে একটা মোট 4টা ফ্যান আছে। আর এই কেসটার মডেল নাম্বার হচ্ছে 651 VT 651। সাইডে একটা অ্যাক্রিলিক দেওয়া আছে। মোটামুটি ওভারঅল একটা ভালো কেসিং। সম্পূর্ণ পিসিটা 22,700 টাকা। যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, অথবা মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ চলে আসেন।
আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল থাকবে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া, সেখান থেকে আপনারা কানেক্টেড হবেন। আপডেটেড ইনফরমেশন পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন যে কোনো ইনফরমেশনের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।